বাতি দিতে হবি বলে জানালি রে না? এ বুড়ি, এ আমার জামাই হতে যাবি কেন? এ তো আমাগো বাড়ির কুটুম। এ তো আবার কুটুম আছে নাকি? সবাই আমাকে ছেড়ে চলে গেলেও তুমি আমার কাছে থাকবে বলো মা? আচ্ছা আপনি একটু শান্ত হন, আমি কোথাও যাব না, ঠিক আছে? আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন, আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন, আমি আছি। শিক্ষার মানে হচ্ছে খালি ভালো জিনিস চেনা না, ভালো খারাপ সব চিনতে হইব, নইলে বুঝবি কেমনে কোনটা ভালো আর কোনটা খারাপ। আচ্ছা তোমার খালুর নাম কি তোমার মনে আছে? খালুর আমার নাম কি? খালুর তো খালু কাইডাই। বাবা, আমার বাসায় না ডাইনিং টেবিল নেই, তোমাকে কিন্তু মেঝেতে বসে খেতে হবে। আরে খাবো, অসুবিধা কি? আরে তোমার কষ্ট হবে না? আর দূর, আমার মেয়ে যদি খেতে পারে, আমার জামাই যদি খেতে পারে, তাহলে আমি খেতে পারবো না? আরে ছোটবেলায় তো আমরা ওই মেঝেতে বসে খেতাম। বাবা মানে ব্যাপারটা হচ্ছে কি, আসলে মানুষ যত বড় হয় সে তত ছেলে মানুষ হতে থাকে, এটাই আপনাকে কণা বোঝাতে চেয়েছে, তাই না কণা? কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, কি? তোমার বয়স তো পেরিয়ে যায়নি, তাই না? না তাহলে তুমি দিন দিন বাচ্চাদের মতো আচরণ করছো কেন? বাবা, জানিস, আমি আর তোর মা যখন নতুন সংসার করলাম তখন আমাদের ঝগড়া লেগেই থাকতো, এই খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া। আর তোর মা ধারণা ছিল যে আমি একটা গাধা। ও সরি। রাজু, ওটা বাচ্চা দেখছো না? ফোন তো ধরছে না। আফা এই যে দাইনে দাইনে 3 দাই, এই আপনি আর 2 বার দেখেন, যদি না ধরে তাইলে আপনার ছুটি। এত কথা বলে। দেন দেন দেন। মনে হয় টের পেয়েছে যে আমি এখানে আছি। বাবা আপনি কিন্তু শুধু শুধুই ভয় পাচ্ছেন, মানে শার্লক হোমসের মতে অপরাধীরা সবসময় ভয় পায়। আহ, তুমি থামবে? থেমেই তো আছে। তবে আব্বা, মানে যারা কন্টিনিউসলি অপরাধ করে তারা কিন্তু খুব একটা ভয় পায় না। শার্লক হোমস ইজ এ জিনিয়াস। এই কথা, চুপ। আবার ফোন। আবার ফোন। এই খবরদার, তুমি ধরবে না। আমরা বাবা, এখন কি করবো? কাজ করি, কিছুক্ষণ পর আমি বরং একটা ফোন দিই, মা আবার বেরিয়ে যাবে না তো? বুঝলি? আমি খেয়াল করিনি, আমি কি বড় করি? হ্যাঁ, আমি কি ধরা এই কবু ভিখারি রাখবে? দলে নিজেকে রক্ষিতে সে বেরু বেরু। না কেটে গেছে বাবা। কেটে গেছে, কেটে গেছে, কেটে গেছে, কেটে গেছে। তুমি ফোন দিবে না? একটু বাবা, হ্যাঁ। সাবধানে দিও। এত ভয়ের কি আছে? কি করবে? হ্যাঁ, আমায় মেরে ফেলবে, এই তো। আর কি করতে পারে? কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। বাবা কথা যদি বেশি বলেন তাহলে ভয় কিন্তু বেড়ে যেতে পারে। তুমি একদম চুপ। উফ শালা। হ্যালো, আমি কনকের বাবা। কে? কখন? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওই যে ওই জমিটা দেখছো, সুন্দর না? আবার ওটা মাঝখান দিয়ে আইলগুলা দেখছো,
কি বিচ্ছিরি, কুৎসিত সাপের মতো। কাদের জমি এটা? সেটা আমি জানি না, আর কার জমি সেটা বড় ব্যাপার না। ব্যাপার হলো আজকাল এইসব জমির আইল দেখে কয়ে দেওয়া যায় জমির মালিক মানুষটা কেমন। চলেন তাহলে। বলায় এই কারণে যদি তোমার নাম দুত্রা হয় তাহলে মোর নাম কি হতে পারে? আসলে তো তোর নাম কি জানি না। জানি না কারো নাম হয়। তোর বাপ মায়ের কি নামে ডাকে? আমার তো বাপ মাই নেই, ডাকবো কেন? ওই বাপ মা ছাড়া তুই হইলি কেমনে? বাবু তুমি কি কইতে পারবা আমি হইছি কেমনে? দেখ তেরি মাইজে মাইজে মনে হয় সবারই একখান করে বাপ মা আছে, কারো কারো আবার দুই তিনটা করে। আমগো বেল্লালেরও 3টা মা ছিল। বাবু তোমার মা কয়টা? বুবু কইলা না তো? একটাই তো ছিল, হ্যাঁ তো মায়ের নাই, পরে দুটোরা হইলাম। আচ্ছা শোন, তোর একটা নাম ঠিক করছি। কি নাম বাবু? তোর নাম হলো ডুমুর। ডুমুর? ডুমুরের ফুল দেখছিস কখনো? না তো। ফুল সারা ফল আর বাপ মা সারা তুই। আল্লাহ আর কি রে বাবু, নামটা এরকম হইছে। আরে এই ব্যাপার, আপনাদের মতো শিক্ষিত মানুষদের গ্রামে থাকা দরকার। গ্রাম হইলো আমাদের শিকড়, গ্রাম রে ভুলে যাওয়া চলবে না। তা তো ঠিকই, কিন্তু আমরা সবার আগে গ্রাম ভুলে যাই। দয়া করে আমারে এর মধ্যে ফেলবেন। তোমার তো কই নাই, উনি অনেক পড়াশোনা করা মানুষ, শহরে থাকেন। সি সি, এমনি বললেন না মাস্টার সাহেব। না বাবা, আমি মোটেও শিক্ষিত না। আমি এই গ্রামে আসছি একটু শিক্ষিত হওয়ার জন্য, আর সেই জন্য আমি অশিক্ষিত মানুষদের সঙ্গে মেলামেশা করতেছি। শোনো, আরও আছে তোমার তো কই। উনি এই গ্রামের এতিম বলে গিয়ে একটা এতিমখানা খুলছে। তাই নাকি? এটা তো অদ্ভুত একটা বিষয়। ওনার মতো মানুষের দেখা পাওয়া তো রীতিমতো ভাগ্যের বিষয়। খালি ভাগ্যের বিষয় না, আমরা ওনারা কতবার কত রকম করে করছি। আসেন এবার ইলেকশনে খেলা করি। না না মাস্টার সাহেব, আমারে অন্য সবার মতো মনে করবেন না। আমি কোনো স্বার্থে এই গ্রামে আসি নাই। আমার বাবা মরার সময় বলছিল যে পারলে গরিব মানুষের জন্য কিছু করিস, এতিমদের জন্য করিস। বলতে পারেন সেই থেকেই আমার চেষ্টা। বাবার টাকা এই গ্রামে আসছি, একটা এতিমখানা করছি। এই যে মাস্টার সাহেব, বুঝছো বাবাজি, মাস্টার সাহেব যে আমি কতদিন ধরে বলতেছি যে আসেন একটা স্কুল ঘর করি, আমি তো না করি নাই, আবার হ্যাঁও করেন নাই। যাই হোক, আমি বাবার অনুমতি নিয়ে বাবার টাকায় গ্রামে আইসা একটা এতিমখানা করছি। বিবাহ পর্যন্ত করি না। যখন একাকিত্ব লাগে, খুব খারাপ লাগে, তখন এতিম শিশুদের সঙ্গে এতিমখানায় আমি সময় কাটাই। আর এই যে চোখা, আয় কাছে আয়, এই চোখা আর এতিম শিশুরাই হচ্ছে আমার সব। এইখানেই আমি আমার সব কাজের সার্থকতা খুঁজে পাই। এইটা খুবই অন্যরকম একটা আবেগের বিষয়। এই আবেগের কোনো নাম হয় না। দেশের সব মানুষ যদি এই ধরনের আবেগ নিজের মধ্যে ধারণ করত, তাহলে আজকে আমাদের দেশটার চেহারাটাই অন্য। যাই হোক, আপনার পুরো বিষয়টা জানতে পেরে আমার মধ্যে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আপনি যদি কখনো কোনো কাজে প্রয়োজন মনে করেন, আমি আপনার কাজে আসতে পারি, বা
কোনোভাবে সাহায্য হতে পারে আমার উপস্থিতি, আমাকে প্লিজ বলবেন। আমি আপনার সাথে থাকতে পারলে খুব আমি খুব বুঝিয়েছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ভালো কাজ তো সবাই একত্রেই সম্ভব, একলা তো আর ভালো কাজ সম্ভব না। খুব খুশি হয়েছি। ভাত না খাই কয় এখন ঠিক আছে, যদি কেউ ডাক দেয় আমারে তাহলে কইব ওই ডুমুর ভাত খাইতে আসো। ভাত খাইতে আসো। জীবনে এত সুন্দর কেউ কেউ ডাকছে তোরে, ডাকে নাই তো ডাকবো, তুই যা তো বগর বগর না কইরা। বালক, তোমারে তো আগে দেখি নাই। এখন তো দেখছেন। তা তো দেখছি। চলেন যেতে দেন। এই ছেলে, কি কইলেন? বলছিলাম এই ছেলে। আপনার দুধ দেন আমি কই ওই বেড়া ডাকছিস কেন? ওহো, তোমারে নাম ধরে ডাকি নাই বইলা রাগ করছো? আমার নাম ডুমুর। ও আচ্ছা, ধুতরাফরের কি হয়? বুবু হয় কেন? না, আগে কখনো দেখি নাই তো তাই। এখন তো দেখছেন। তা তো দেখছি, তা তো দেখছি। আচ্ছা, তোমার লগে যে আরেকজন আসছে, হ্যাঁ হ্যাঁ বুবুর কি হয়? হ্যাঁ বুবুর ভাই হয়। ও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি এত কথা দিয়ে গেলেন, আপনি বুবুর কি হন? আমার ছেলেটা বই দিন হাতে পালাইছে। কি করছ এসব? ও মাস্টার সাহেব, আমি অন যাই। আসসালামু আলাইকুম। মাস্টার, তোমার পাশের মানুষটা তো চিনবার পারলাম না। দুনিয়া সবাই তোমার চেনা লাগবে নাকি? আমার আত্মীয় ঢাকায় থাকে। ও ঢাকায়? তো ঢাকায় তোমার আত্মীয় থাকে এটা তো জানতাম না। তাহলে এক কাম করি, আমি এখন মস্ত বড় কাগজের মধ্যে আমার সব আত্মীয় লিস্টি বানায় তোমার বাড়িতে পাঠাই দিই নাকি? এটাই আমার রুস্তম, আমার ভালো গেলের বন্ধু। ভালো আছেন? ব্যাপারীরা হগল সময় ভালো মন্দ দুইটা লইয়াই থাকে। তো বন্ধু, এই আত্মীয় লইয়া আমার বাড়িতে বেড়াইতে আইসো। যেমন বড় রাতাটা দবাই দিতে। আরে আচ্ছা আচ্ছা, ওই বলে আমি যাই। হ্যাঁ, জায়গা যা কইতেছিলাম বুঝছো? আচ্ছা, ওই রুস্তম যে, ওনার ছেলে এতিমখানায় থাকে কেন? আরে সেটা আর কই না বাবা, ঘরে সদালো মায় থাকলে যাওয়া হয় আর কি। পোড়া কপাল। জায়গা আসলে যে কথা কইতেছিলাম, ওই যে তাহের 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 জগতের মায়া তুইয়া দুনিয়ার সব সুখ শান্তি তুইয়া এমন করে কেউ এনে এসে করে থাকি। হ্যাঁ, আবার লোকটাকে দেখে অনেক শিক্ষিতও মনে হয়। আরে শুধু তাই না, সে কৃষক বিনা সুদে লোনও দেয়। তাই নাকি? এই এ কামাল, এই ওই এদিকে 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 দেখছো? ওই বড়, আরে এদিকে আয়। আরে তুই ওইদিকে কই যাস? ওই তো রাস্তা নাই, খেতে রাইল। দেখছো, এই ফুলাটা হইলো এতিমখানার মাস্টার। তাই নাকি? এইটুকু অবস্থা।
আমরা চিলে কোঠাটা ভাড়া নিয়ে নিই। মানে তুমি থাকবে আর সামনে বোরকা পরে, আর আমি থাকবো দাড়ি মশলা গিয়ে, তাহলে সব কিছু কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। বাবা, তোর তো অনেক বুদ্ধি। আরে একবারের জন্য যদি আমাকে একটু বুঝিয়ে বলতো রাশিদকে এসে ভালোবাসে, তাহলে কি আমি না করতাম? তোমাকে কিভাবে বোঝালে যে তুমি বুঝো সেটা আমিই জানি না, ওরা জানবে কোত্থেকে?